বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে দলবদলের বাজার বেশ সরগরম। বিভিন্ন রকম রিউমার কানে আসছে। শোনা যাচ্ছে যে আপুইয়া বা জিকসন সিং নাকি ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবে আসতে পারেন। এবার তারা আসছেন কিনা সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব যে 2023-24 মরশুমে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এরা কিরকম পারফরমেন্স করেছেন। এখানে আমি একটি চার্ট ডিসপ্লে করেছি। এই চার্টে 2023-24 মরশুমে সিডিএম হিসেবে এদের পারফরমেন্স কেমন হয়েছে সেটা বিভিন্ন প্যারামিটার দিয়ে বোঝার চেষ্টা করেছি। এখানে একটা কথা বলে রাখি যে এই মরশুমে দুজনে একই সংখ্যক ম্যাচ খেলেননি। আপুইয়া খেলেছেন 22টি ম্যাচ আর জিকসন সিং খেলেছেন 10টি ম্যাচ। তাই এখানে আমি অ্যাভারেজ ডেটা অর্থাৎ ডেটাগুলি পার ম্যাচ হিসেবে ডিসপ্লে করেছি, যাতে এদের দুজনের পারফরমেন্স সহজেই কম্পেয়ার করা যায়। এই চার্টে ডিফেন্সিভ মিডফিল্ডারের পারফরমেন্সের কিছু প্যারামিটার অর্থাৎ ডুয়েলস ওন পার ম্যাচ, এরিয়াল ডুয়েলস ওন পার ম্যাচ, রিকভারিজ পার ম্যাচ, ইন্টারসেপশনস পার ম্যাচ, ক্লিয়ারেন্সেস পার ম্যাচ, সেগুলির ডেটা দুজনের ক্ষেত্রেই দেখিয়েছি। প্যারামিটারের আকাশি রংটি আপুইয়ার পারফরমেন্সের নির্দেশ করছে, আর হলুদ রংটি জিকসন সিং এর পারফরমেন্সের নির্দেশ করছে। এবার আমরা প্যারামিটারগুলি এক এক করে দেখে নেই। প্রথমে আমরা দেখে নেব ডুয়েল সোন পার ম্যাচের ডেটা। সেখানে আমরা পাচ্ছি আপুইয়ার ক্ষেত্রে 4.4 এবং জিকসন সিং এর ক্ষেত্রে 1.8। এরিয়াল ডুয়েল সোন পার ম্যাচ আপুইয়ার ক্ষেত্রে 0.59 এবং জিকসন সিং এর ক্ষেত্রে 0.4। রিকভারিজ পার ম্যাচ আপুইয়ার 6.13 এবং জিকসন সিং এর 4.2। ইন্টারসেপশনস পার ম্যাচ আপুইয়ার 0.86 এবং জিকসন সিং এর 0.8। ক্লিয়ারেন্সেস পার ম্যাচ আপুইয়ার 0.77 এবং জিকসন সিং এর 0.5। এবার আমরা দেখে নেব ডিসিপ্লিনারি ডেটা অর্থাৎ ইয়েলো কার্ডস এবং রেড কার্ডস এর সংখ্যা দুজনের ক্ষেত্রে কিরকম পাওয়া যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে এখানে আর আমি অ্যাভারেজ করিনি, এখানে আমি টোটাল ডেটা ডিসপ্লে করেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপুইয়া দেখেছেন 4টি ইয়েলো কার্ডস এবং জিকসন সিং দেখেছেন 2টি ইয়েলো কার্ডস। রেড কার্ডস একটুও দেখেননি আপুইয়া, কিন্তু জিকসন সিং দেখেছেন একটি রেড কার্ড। এখন যে দুটি চার্ট ডিসপ্লে হচ্ছে তাতে পাসের ইনফরমেশন দেখানো হয়েছে এই মরশুমে এই দুজনের। প্রথম চার্টটিতে অ্যাভারেজ পার ম্যাচ ডেটা দেখানো হয়েছে, পাস এবং সাকসেসফুল পাসের। আর দ্বিতীয় চার্টটিতে পাসিং অ্যাকিউরেসিকে শতাংশ বা পার্সেন্টেজে দেখানো হয়েছে। প্রথম চার্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে আপুইয়ার ক্ষেত্রে পাসেস পার ম্যাচ 45 এবং জিকসন সিং এর ক্ষেত্রে সেটি 25। এই চার্টে দেখতে পাচ্ছি আরেকটি ডেটা, সেটি হচ্ছে সাকসেসফুল পাসেস পার ম্যাচ আপুইয়ার ক্ষেত্রে 38.4 এবং জিকসন সিং এর ক্ষেত্রে 20.7। দ্বিতীয় চার্টটিতে আমরা পাচ্ছি পাসিং অ্যাকিউরেসি আপুইয়ার ক্ষেত্রে 85 এবং জিকসন সিং এর ক্ষেত্রে 82। যদিও একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের মূল দায়িত্ব ডিফেন্সকে সাহায্য করা, কিন্তু আক্রমণ ভাগে এরা দুজনে এই মরশুমে কিরকম ভূমিকা নিয়েছেন সেটা আমি এই চার্টে দেখিয়েছি। এখানে আমি অ্যাভারেজের বদলে টোটাল ডেটা ডিসপ্লে করেছি, কিন্তু একটা কথা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে জিকসন সিং আপুইয়ার থেকে অনেকগুলি ম্যাচ কম খেলেছেন। আপুইয়া এই মরশুমে খেলেছেন 22টি ম্যাচ আর জিকসন সিং খেলেছেন 10টি ম্যাচ। তাহলে এবার আমরা এক এক করে ডেটাগুলি দেখে নিই। প্রথমে দেখি গোল। গোল করেছেন আপুইয়া একটি, জিকসন সিং কোনো গোল করেননি। অ্যাসিস্ট আপুইয়া করেছেন দুটি, জিকসন সিং কোনো অ্যাসিস্ট করেননি। চান্স ক্রিয়েটেড আপুইয়া করেছেন 17টি, জিকসন সিং করেছেন 3টি। কি পাসেস আপুইয়ার ক্ষেত্রে 15টি, জিকসন সিং এর ক্ষেত্রে 3টি। এবং শটস অন টার্গেট আপুইয়ার ক্ষেত্রে 5টি এবং জিকসন সিং এর ক্ষেত্রে সেটি আমরা পাচ্ছি 0। এবং শটস অফ টার্গেটেও এগিয়ে আছেন আপুইয়া। আপুইয়ার শটস অফ টার্গেট 12টি এবং জিকসন সিং এর 0।
এই ভিডিওতে বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে আমরা দেখার চেষ্টা করলাম যে 2023-24 মরশুমে এই দুইজন ফুটবলার কিরকম পারফরম্যান্স করেছেন। প্যারামিটারের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি 2023-24 মরশুমে পারফরম্যান্সের নিরিখে আপুইয়া জিকসান সিং এর থেকে অনেকটাই এগিয়ে আছেন। আরেকটা কথা এখানে উল্লেখযোগ্য যে ম্যাচ টাইমও আপুইয়া অনেক বেশি পেয়েছেন, এবং আরেকটি কথা এখানে বলে রাখি যে এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং আইএসএল এর ফাইনাল ম্যাচে আপুইয়া ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। এইবারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরা কেউ কি ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাবে এই বছর আসছেন, এবার সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। কিন্তু এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে 22 বছর বয়সী জিকসান সিং এবং 23 বছর বয়সী আপুইয়া ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবেন এবং দীর্ঘদিন আমরা এদের দুজনের সার্ভিস ভারতীয় ফুটবলে দেখতে পারবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে এরকমই একটি খেলার বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।